বাংলাদেশে কত হার্টের রোগী যদি এই খেলাটা দেখে, যে হার্টের রোগী ও কিন্তু ঠিকই হার্ট অ্যাটাক করবে। আর এই হার্ট অ্যাটাকের লাগা প্রথমত এক নম্বরে দায়ী থাকবে হলো কে? অস্ট্রেলিয়া। কি বাঙালি কি সমীকরণ মিলে না? মিলান, আরও বেশি করে সমীকরণ মিলান। আপনাদের আগেই কইছি, বাঙালির উপরে ভরসা করে, বাংলাদেশ টিমের উপরে ভরসা করে কোনো লাভ নেই। ওরা বরাবরই আমাদের হতাশ করছে, এখনও হতাশ করছে। হ্যাঁ, ওদের 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 খেলা কি খারাপ ছিল? ভালোই তো খেলতেছিল। আমরা যে বাঙালিরা এত আশা ভরসা নিয়ে এত সমীকরণ মিলাইছি, সমীকরণের মধ্যেই তো ছিল ম্যাচটা নাকি। 115 রান নিচ্ছে, 116 রান টার্গেট ছিল। এটা কি 12 ওভার এক বলে, মানে এই রানটা নিলে বাংলাদেশ সেমিফাইনালে কোয়ালিফাই করতো। তো এই রানটা কি 12 ওভার এক বলে নেওয়াটা কি বেশি কঠিন ছিল? প্রতি ওভারে 10 রান করে নিলে তো হয়ে যেত না। প্রতি ওভারে তো 10 রানও লাগে না, তার কম লাগে। আর আপনারা এই রানটাও করতে পারেন না। প্রথম দিকে 2-3 ওভারে, 3-4 ওভারের মধ্যে মোটামুটি রান ঠিক ছিল, মানে এই অনুযায়ী খেলে গেলে শেষের দিকে মারলে জেতা যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু কি করলেন আপনারা? আসলেন গেলেন, আসলেন গেলেন। আমরা যে বাঙালিরা এত আশা ভরসা নিয়েছি, আমার হার্টবিট পুরা আলোর গতিতে লাফাইতেছিল আমার হার্টবিট। এমন একটা অবস্থা হয়ে গেছে, মানে আরেকটু হইলে আমি যদি হার্টের রোগী হইতাম তাহলে আমি হার্ট অ্যাটাক করতাম। বাংলাদেশে কত হার্টের রোগী যদি এই খেলাটা দেখে, যে হার্টের রোগী ও কিন্তু ঠিকই হার্ট অ্যাটাক করবে। আর এই হার্ট অ্যাটাকের লাগা প্রথমত এক নম্বরে দায়ী থাকবো হলো কে? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কি লেগে? দ্বিতীয়ত দায়ী থাকবো বাংলাদেশ। অস্ট্রেলিয়া কি লেগে দায়ী থাকবো প্রথমত? অস্ট্রেলিয়া যদি কালকে ইন্ডিয়ার লগে জিতে যেত, তাহলে কি আমরা বাঙালিরা এত আশা ভরসা নিয়ে খেলার ম্যাচটা দেখতে বসতাম? ম্যাচই তো দেখতাম না। দেখে কি লাভ? তোরা তো আমগরে বরাবরই হতাশ করে, আমরা দেখতামই না ম্যাচ। কিন্তু কালকে ভারতের লগে অস্ট্রেলিয়া হাইরা আমাদের মনে আশা ভরসা জাগাই দিছে যে হ্যাঁ, আমরা যদি বড় রানের ব্যবধানে জিতি তাহলে আমরা সেমিফাইনালে চলে যাবো। বাঙালি তো আবেগপ্রবণ, ওরা ঠিকই সমীকরণ টরণ মিলাই খেলা দেখতে পাইছে, এখন হার্ট অ্যাটাকের ইয়ায় পড়ছে। আমি প্রথম থেকে জানতাম যে বাঙালি এরকম কিছু একটাই করবো শেষ পর্যন্ত যায়। তাই আমি আগে থেকে মানে ভিডিও করছিলাম, আমি যে ভিডিওতেও বলছিলাম যে এত সমীকরণ এত কিছু মিলায় লাভ নেই, এটা বাংলাদেশ আমগরে এটা বারবারই এরা হতাশ করে, কোনো সমীকরণে লাভ হইতো না। এরা আফগানিস্তানের লাগে বেশি রানের ব্যবধানে জিতবো জায়গা, উল্টা আফগানিস্তান বইরা দিব, ওদের দিতাছে বইরা। এখন মনে হয় ঠেলে ঠুলে জিত, এখন কী লাভ হইব? কোনো লাভ আছে জিতা? মানে প্রতিবারই বাংলাদেশ কোনো একটা এশিয়া কাপে খেলুক, টি-20 বিশ্বকাপে খেলুক, ওয়ানডে বিশ্বকাপে খেলুক, মানে যেখানেই খেলুক বাঙালির সমীকরণ মিলাইতে মাথার ব্রেন অর্ধেক লস হয়ে যায়। মানে হ্যাগুলো লাগা সমীকরণ মিলাইতে কেন ভাই? আপনারা কি সমীকরণ মিলান ছাড়া একবারও জিততে পারেন না? একবারও কি এই যে সুপার এডে উঠছেন, ওইটাও সমীকরণ মিলাই অনেক ঠেলা ঠুলে উঠে গেছেন। এখন সেমিফাইনালে আয়া হ্যাঁ, সমীকরণ মিলাইতে বাঙালির মাথার ব্রেন অর্ধেক নাই। তারপরে আপনারা বাঙালির মাথার ব্রেন যে অর্ধেক নাই, অর্ধেক যে গেছে সেটাও তো মোটামুটি সান্ত্বনা দিত যে হ্যাঁ ঠিক আছে, আপনারা সেমিফাইনালে গেছেন, সমীকরণ কইরা যে মাথার ব্রেনটা লস হয়েছে ওইটা সার্থক। কিন্তু ওইটা তো আপনারা সার্থক করতে পারলেন না। দিন শেষে আপনারা ব্যর্থ, আমরা ব্যর্থ।